ब्रह्मविद्या संप्रदायकर्तृभ्यो वंशऋषिभ्यो महद्भ्यो नमो गुरुभ्यः। सर्वोपप्लवरहिता प्रज्ञानघनः प्रत्यगार्थो ब्रह्मैवाहमस्मि। प्रत्यगार्थो ब्रह्मैवाहमस्मि। ॐ सदाशिवसमारम्भं शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां। वन्दे गुरुपरम्पराम्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। वेदांत प्रेमी भगवत भक्तजन, आज के आमादेर आलोच्य विषय कठोपनिषद। प्रथमे आमरा कठोपनिषदेर प्रथम अध्याय प्रथमावल्ली 21 থেকে আমরা পাঠ করব। কত থেকে? 21। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। अथ कठोपनिषद। प्रथम अध्याय प्रथमावल्ली 21। देवैरत्रापि विचिकित्सितां पुरा न हि सुविज्ञेयमनुदेशधर्मः। अन्यां वरां नचिकेतो वृणीष्व मामोपरोत्सिरतिमाश्रयेणाम्। देवैरत्रापि विचिकित्सितं किल किल त्वं च मृत्योर्न सुज्ञेयमथ। भक्ता चास्य त्वाद्रिगण्यो न लभ्यो न
नान्यो वरास्तुल्य एतस्य कश्चित् शतायुषा पुत्रपौत्रान् वृणीष्य बहून् पशून् हस्तिहिरण्यमश्वान् भूमेर्महदायतनं वृणीष्य स्वयं च जीव शरदो यावदिच्छसि एतत्तुल्यं यदि मन्यसे वरं गृणीष्य वित्तां चिरजीवितां च महाभूमौ नचिकेतस्तमेधि कामानं त्वा कामभाजां करोमि ये ये कामा दुर्लभा मर्त्यलोके सर्वान् कामान् सन्दता प्रार्थयस्व इमा रामः शरथा सतुर्या न ईदृशालम्बनीया मनुष्यै आविर्मत्प्रत्ताभिपरिचारयस्व नचिकेतो मरणं मानुप्राक्षि ওটা হ নয় হ বলবে না ওটা মান আবির্মৎপ্রত্তাভিপরিচারয়স্ব নচিকেতো মরণং মানুপ্রাক্ষি ভগবত ভক্তজন আমাদের এই অধ্যায়ের এই বল্লীরে 17 নম্বর কত 17 নম্বর না 17 নম্বর শ্লোকটি নিয়ে ব্যাখ্যা চলছিল। শ্লোকটি আরেকবার পড়ে নেব আমরা। ত্রিনাচিকেতস্ত্রিভিরেত্য সন্ধিং ত্রিকর্মকে তরতি জন্ম মৃত্যু ব্রহ্মযজ্ঞং দেবমিদ্যাং বিদিত্বা নিচায়েমাং শান্তিমত্যন্তমেতি নিচায়েমাং শান্তিমত্যন্তমেতি। ওই যে অগ্নিবিদ্যা দ্বিতীয় পরে যমরাজ দিয়েছেন নচিকেতাকে, ওটা নচিকেতার নামে ওই অগ্নির নাম হয়ে গেছে নাচিকেতা অগ্নি, আগে দেখেছি আমরা। হ্যাঁ, এবং নামকরণ তো করে দিলেন যমরাজ নাচিকেতা অগ্নি, মানে সন্তুষ্ট হয়ে। আর এই অগ্নির আরাধনার ফলটা কি সেটা এই মন্ত্রে বলেছেন যমরাজ। ত্রিভি মানে ওই যে বলা আছে ত্রিনাচিকেত ত্রিভিরেত্য সন্ধিং। ত্রিভি মানে তিনটা বেদ, ঋক সাম যজুর।
অথবা মাতা পিতা এবং আচার্যের কাছ থেকে তিনজনেরা, অথবা শ্রুতি স্মৃতি এবং শিষ্টাচার, এদের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। তাদের সাথে সন্ধি মানে সম্পর্ক করতে হবে, মাতা পিতা আচার্য বা ঋক সাম যজু, অথবা শ্রুতি স্মৃতি আর শিষ্ট ব্যক্তি, তাদের সেবা করতে হবে। তবে গিয়ে তারা আমাদের শিক্ষা দেন, উপদেশ দেন। মানে তিনজনের উপদেশ লাভ হলে তবে গিয়ে আমাদের শিক্ষাটা সম্পূর্ণ হবে, পূর্ণ হবে। সন্ধি মানে সম্বন্ধ, সন্ধি শব্দের অর্থ কি করা হয়েছে? সম্বন্ধ, মানে তাদের কাছ থেকে উপদেশ পেতে হবে। সম্বন্ধ মানে কি? আমি শুধু তোমার সাথে দেখা করলাম, কথাবার্তা কিছুই বললাম না, তাহলে তার দেখা করার মানেটা কি? আরে তুমি কেমন আছো, তারপরে ভালো না থাকলে তাহলে সেরকমভাবে ডিরেকশন দিতে হবে, সেও জিজ্ঞেস করে তুমি কেমন আছো। এরকম তো দেখা সাক্ষাৎ হলে কারো বাড়িতে দেখা করতে গিয়েছে, কারো বাড়িতে কারো প্রিয়জনের সাথে, শুধু তার মুখের দিকে তাকিয়েই থাকবে কি? তুমিও কথা বলবে, সেও কথা বলবে, তাই তো? তাদের কাছ থেকে উপদেশ পাওয়া যায়, শিক্ষা পাওয়া যায়। সুতরাং তাদের এত্তীয় মানে এই তিনজনকে লাভ করে, এদের সম্বন্ধ লাভ করে ত্রিনাচিকেত, ওই যে অগ্নির নাম হয়ে গেছে এখন ত্রিনাচিকেত, যেমন তার নামকরণ করেছেন সন্তুষ্ট হয়ে। তিনবার নাচিকেত অগ্নি চিত হয়েছে, যার দ্বারা সে ব্যক্তিকে বলা আছে ত্রিনাচিকেত। ত্রিনাচিকেত এখানে যিনি ওই অগ্নির চয়ন করছে, মানে অগ্নির সাধ্য কর্মটা অনুষ্ঠানটা করছেন, সেই ব্যক্তিকে এখানে বলা আছে। অথবা ত্রয়ো নাচিকেতা যস্য, অথবা তিনবার নাচিকেতা অগ্নি চয়ন করেছেন, অথবা তার অধ্যয়ন, তিনবার মানে তার অধ্যয়ন, তার বিজ্ঞান, তার মানে সে বিষয়ে জ্ঞান এবং সেটার অনুষ্ঠান যিনি করেছেন। এবং ত্রিকর্মকৃত, তিনটি কর্ম করেছেন। কি কি কর্ম? যজ্ঞ, অধ্যয়ন আর দান। করলে পর কি হবে? সেই রকম পুমান জন্ম মৃত্যু তরতি, জন্ম মৃত্যুকে অতিক্রম করেন। আর কি না, ইদ্যং ব্রহ্মযজ্ঞ, যিনি স্তুত্য যে ব্রহ্মযজ্ঞ, মানে হিরণ্যগর্ভ রূপ যে ব্রহ্মা থেকে যার যেটা জাত হয়েছে সেটা হলো ব্রহ্মজ। তিনি সে বিরাট, তিনি মানে জ্ঞানস্বরূপ, মানে তার জ্ঞানও আছে, তিনি সর্বজ্ঞ। সে তাকে মানে তিনি যে ব্রহ্মযজ্ঞ শব্দ অর্থ কি হয়ে গেল? বিরাট। তিনি দেব মানে দোতনশীল, প্রকাশশীল। তাকে বিদিত্বা মানে জেনে, আর কি নিচায়, নিচায় মানে দেখে বা জেনে, দুটোই অর্থ হয়। একবার বলা হলো বিদিত্বা, আরেকবার বলা হলো নিচায়, দুটার অর্থ প্রায় একই। বিদিত্বা মানে জেনে, আর নিচায় মানে আত্মস্বরূপে ন দৃষ্টা বিচার্য, বা আত্মস্বরূপে দেখে, দেখে মানে জেনে। তো দুইবার একই শব্দের প্রয়োগ কেন করা হলো? এটা মনে প্রশ্ন জাগতে পারে। একবার বিদিত্বা বলা হচ্ছে, একবার নিচাইও বলা হচ্ছে, দুটার অর্থই জেনে। ওটা কেন বলা সেটা আমি বলছি। ইমাং শান্তিম অত্যন্তম এতি, এই স্ব অনুভব গম্য যে শান্তি, অত্যন্ত শান্তি, সেটা তিনি প্রাপ্ত হন, যিনি ওইভাবে নাচিকেতা অগ্নি অনুষ্ঠান করবেন। তার অধ্যয়ন, তার বিজ্ঞান, তার অনুষ্ঠান ইত্যাদি করবেন। আর ত্রিকর্মকৃত হবেন।
ত্রিকর্মকৃত শব্দের অর্থ কি করা হলো? যজ্ঞ, অধ্যয়ন, দান। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে দুইটা যে পদ দেওয়া হয়েছে, একটা হলো ব্রহ্মযজ্ঞং দেবমিদ্যং বিদিত্বা। বিদিত্বা মানে জেনে, বিদ্যাতু থেকে বিদিত্ব হয়েছে। আর বলা হলো নিচায় ইমাং, তাহলে নিচায় পদটা আছে। নিচায় পদের অর্থ হচ্ছে জেনে। হ্যাঁ, তাহলে পুনরুক্তি দোষ হয়ে গেল না? একটা জিনিস দুইবার বলা হচ্ছে, বিদিত্ব জেনে, নিচায় জেনে। তাহলে এইরকম দুইটা শব্দের প্রয়োগ কেন করা হলো? একবার বললেই তো হয়ে যেত। তার উত্তরে বলা হচ্ছে, দেখো, বিদিত্তা শব্দের অর্থ জেনে, ঠিক আছে, এবং নিচায় মানে দেখে বা জেনে, তাহলে দুটাই জেনে অর্থ হয়ে গেল। তাহলে এই যে পুনরুক্তি, বেদ মাতা তিনি তো পুনরুক্তি করতে পারেন না, একটা কথায় বারবার বলবেন কি? আমরা বলতে পারি সাধারণ লোক, হ্যাঁ, এত খেয়াল থাকে না, তারা বলে ফেলে। কিন্তু বেদ মাতা তিনি তো যত কমে বলতে পারেন তত তিনি সেটা লক্ষ্য রাখেন। হ্যাঁ, বেশি কথা বলবেন না, কম কথার মধ্যে আসল কথাটা, তত্ত্বটা বলে দেবেন। হ্যাঁ, দুটো পদে যদি একই অর্থ, তাহলে একটা পদ ব্যর্থ দেওয়া হয়ে গেছে। তো বেদ মাতা তো কোনো ব্যর্থ শব্দের প্রয়োগ করতে পারে না। আমরা তো অনেক ব্যর্থ কথা বলি কি না, যেগুলি কোনো প্রয়োজন নেই, সেই কথাগুলিও আমরা বলে থাকি। সার্থক কথা খুব কমই বলি, যেটা লোকের কাজে লাগে। হ্যাঁ, তো এখানে প্রশ্ন জাগলো, তাহলে দুইবার একটি পদে দেওয়া হয়, একবার বললে তো তাহলে আরেকটা পদ তো না বললেও হতো, তাহলে তো একটা পদ কম হয়ে গেল। তাহলে আমার কণ্ঠস্থ করতে সুবিধা হয়, কেন বেদ শ্রুতি শুনে শুনে তো মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাই না? আমাদের শাস্ত্রের নিয়মেই হচ্ছে যত কম শব্দ প্রয়োগ করে, কম বাক্য প্রয়োগ করে মূল বিষয় বস্তুকে বোঝানো যায়, বেশি কথা তারা বলবে না। হ্যাঁ, যেমন ধরো ব্রহ্মসূত্র, ধরো, পড়েছি তো ব্রহ্মসূত্র, তুমি পড়েছো আমার কাছে? পড়ো। প্রথমেই সূত্র হলো অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা সূত্র। এইটাতে এই সূত্র শুনে কিছু তুমি বুঝতেই পারবে না। অথ মানে অনন্তর, অত মানে অতএব, ব্রহ্ম জিজ্ঞাসা কোনো ক্রিয়াপদেই নেই। ব্রহ্ম জিজ্ঞাসা নিয়ে কী করবো? তাহলে খুব সূত্র মানে খুব কম শব্দের প্রয়োগ করেছে, অত আর ব্রহ্ম জিজ্ঞাসা, তিনটাই পদ আছে, তাতে ক্রিয়াপদ নাই। হ্যাঁ, ক্রিয়াপদ না দিলে বাক্যটা পূর্ণ হয় কি? নাই। সেটা ভাষ্যকার ঠিক করে দেবেন। হ্যাঁ, তো ভাষ্যকারে যখন ভাষ্য রচনা করবেন, তখনও তিনি যত কম শব্দ, কম বাক্য প্রয়োগ করা যায়, কম বাক্য প্রয়োগ করে ওই সূত্রটাকে বুঝিয়ে দেবেন তিনি। তারপরে বললেন জন্মাদ্যস্য যতঃ। হ্যাঁ, এটা একটা সূত্র। জন্মাদি অস্য যত, অস্য মানে এর কার, সেটা তো কোনো বলা নাই। যত মানে যস্মাৎ কারণাৎ। তো ওটার অর্থ এমনি সাধারণভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ভাষ্যকারের বাক্য পড়লে পরে বোঝা যাবে ওটার অর্থটা কি। তাহলে ওইগুলো তো আমি মুখস্থ করে ফেললাম। হ্যাঁ, পাণিনির সূত্র আছে খুব কম। যেমন তোমরা সন্ধির সূত্র কি বলেছ বাংলাতে, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, আকার পূর্ববর্ণের সাথে যুক্ত হয়। ইকার কিংবা দীর্ঘ ইকারের পরে দীর্ঘ ইকার, হর্ষ ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলিয়া দীর্ঘ ইকার হয়, এরকম ভাবে পড়েছে না? হর্ষ উকারের জন্য এরকম, রিকারের জন্য এরকম। তো এতগুলি সূত্র তোমাকে মুখস্থ করতে হয়েছে বাংলায়। আর পাণিনি ব্যাকরণে বলে দিলেন অকাহ সবর্ণে দীর্ঘ। ওই যে এতগুলি কথা তুমি বললে, ইকার কিংবা ইকারের পর হর্ষ ইকার বা দীর্ঘ ইকার, বা হর্ষ উকার বা দীর্ঘ উকারের পর হর্ষ উকার বা দীর্ঘ উকার, সেরকমভাবে হর্ষ রিকার বা দীর্ঘ রিকারের পর হর্ষ রিকার বা দীর্ঘ রিকার থাকিলে। তো এতগুলি সূত্র তোমাকে বলতে হলো বাংলাতে, কিন্তু সংস্কৃতে সূত্র হয়ে গেল অকাহ সবর্ণে দীর্ঘ, এইটুকু বললেই হয়ে গেল। তো সেটা অর্থ জানার জন্য তো আমাকে তো
প্রসঙ্গটা দেখতে হবে, বা তার টিকা আছে সেখানে টিকা বলে দেবে অর্থটা কি। আমার তো সূত্রটা অতি সহজে মুখস্থ হয়ে যাবে, বাংলাতে ওটাতে আমার মনেই থাকবে না কি বলা হয়েছে, অতগুলি সূত্র অনেকদিন পরে ভুলেই যাব। তো খুব কম শব্দের প্রয়োগ করার বিধান, তার মানে কি আমাদেরও কম শব্দের প্রয়োগ করতে হবে, যেটুকু না বললে অন্যকে বোঝানো যাবে সে কেবল সেইটুকু কথা বলতে হবে। এর বেশি কথা বলা মানেই আমার কথা কেউ শুনবে না। আমি যদি অতিরিক্ত কথা বলি তাহলে আমার কথা কেউ শুনবে না, কিন্তু সে বলে যাচ্ছে আমার কান তো অন্যদিকে আছে, আমি তার কথা শুনছি না। আমাকে যদি জিজ্ঞেস করি শুনলেন সব, আমি শুনিনি কিছু, তার একটা শব্দ শুনিনি, কেন সে তো অনেক অবান্তর কথা বলছে, তার কথা কেন শুনতে যাব। তাহলে এখানেও প্রশ্ন জাগলো, বিদিত্য শব্দের অর্থ যা নিচায় শব্দের অর্থ তাই যদি হয় তাহলে দুইটা পদ কেন দিলেন শ্রুতি মাতা, তিনি তো মা, হ্যাঁ তিনি তো ব্যর্থ কথা বলবেন না। তখন এই যে পুনরুক্তি দোষ দূর করতে হবে, দূর করার জন্য অর্থ করা হলো দুই রকম। বিদিত্য মানে জেনে, নিচয় মানে জেনে, কিন্তু জানার মধ্যেও পার্থক্য আছে। একটা পরোক্ষভাবে জেনে, আরেকটা অপরোক্ষভাবে জেনে, দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল কিনা। আমার পরোক্ষ জ্ঞান আর অপরোক্ষ জ্ঞান আছে, দুটোই তো জানা, যে জানার মধ্যে দুটা বিভাগ হয়ে গেল কিনা। তাহলে বিদিত্য শব্দের অর্থ হয়ে গেল শাস্ত্র থেকে পরোক্ষ জ্ঞান লাভ করে, শাস্ত্র অর্জন করে তদ বিষয়ে পরোক্ষ জ্ঞান। আর নিচায় শব্দের অর্থ হলো আত্মসাক্ষাৎকার করা। হ্যাঁ, নিচায় মানে জেনে, আমাকে পরমাত্মাকে দর্শন করতে হবে, তো তাকে জানতে হবে। দর্শন করা মানে জানা, উপলব্ধি করা, কিন্তু সেটা হলো বিজ্ঞান, মানে সাক্ষাৎকার বলে, আত্মসাক্ষাৎকার। আত্মদর্শন মানে আত্মসাক্ষাৎকার, মানে ওটাকে আমাকে অনুভবে আনতে হবে। তাহলে একটা অনুভূত জ্ঞান আর একটা পরোক্ষ জ্ঞান, মানে আমার সংশয় নেই ঠিকই, কিন্তু ওটা আমি এখনো অনুভব করতে পারিনি। জ্ঞানং বিজ্ঞান সহিতং যদ জ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ। তাহলে একটা জ্ঞান একটা বিজ্ঞান, দুটোই জানা। তাহলে বিদিত্য মানে শাস্ত্র থেকে পরোক্ষ জ্ঞান লাভ করে, এটা জানতে হবে। আর নিচায় মানে ওটাকে অপরোক্ষ জ্ঞান, মানে আত্মসাক্ষাৎকার, মানে এখানে বিরাটকে নিজ রূপে জানা। বিরাটে আমি উপাসনা করছি, প্রথমে তো আমার থিওরিটিক্যাল জ্ঞান হলো, পরোক্ষ জ্ঞান হয়েছে তৎসম্পর্কে। আর নিচায় মানে তাকে আত্মরূপে জানা, আমি সেই বিরাট। তো দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল কিনা। আগে তো নিজের রূপে আমি জানতে পারছি না, অনুভব করতে পারছিলাম না। তাহলে একটা হলো পরোক্ষ জ্ঞান, আরেকটা হলো অপরোক্ষ বা প্রত্যক্ষ বলতে পারে এখানে। তো যিনি বিরাটকে, ওই যে বিরাটকে জানতে হবে আমাকে, বিরাটকে আগে তো জানতে হবে কি দ্বারা, তার জ্ঞান আমার দরকার, সেটা হলো বিদিত্ব, মানে শাস্ত্র দ্বারা তাকে, শাস্ত্র অর্জন করেছি আমি, গুরুমুখ থেকে শুনেছি। গুরুদেব তো শাস্ত্রের কথাই বলবেন, তো অন্য কথা তো বলবেন না। অথবা আমি শাস্ত্র অর্জন করেছি, অথবা গুরুমুখ থেকে এসে শাস্ত্রের কথা শুনেছি। তো শাস্ত্র থেকে ওটা আমি জানলাম, মানে পরোক্ষ জ্ঞান হলো, বিদিত্ব হয়ে গেল। পরোক্ষ জ্ঞান না হলে প্রত্যক্ষ জ্ঞান হবে না, মানে অপরোক্ষ জ্ঞান হবে না। আগে চাই পরোক্ষ জ্ঞান। আগে মানে মনে করো আমরা বলি থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল, বলি কি না। আগে তো থিওরিটিক্যাল জ্ঞানটা আমার থাকবে, তবে তো আমি প্র্যাকটিক্যাল করতে পারবো। আমার থিওরিটিক্যাল জ্ঞানেই না, আমি প্র্যাকটিক্যাল করবো কীভাবে। এই জন্য আগে তাকে জানা, মানে পরোক্ষ রূপে জানা। আর ওই যে নিচায় বলা হয়েছে, আত্মদৃষ্টিতে সেই বিরাটকে ভাবনা করবে, চিন্তা করবে, তাকে নিজ রূপে, আত্মরূপে জানা, নিজ রূপে জানা, অর্থাৎ তার উপাসনা করতে হবে। হ্যাঁ, কার উপাসনা করতে হবে? আগে তো বিরাটকে জানতে হবে। আমি যার উপাসনা করব, তো তার স্বরূপটা আগে আমাকে জানতে হবে। তার বিষয়ে আমার তো একটা জ্ঞান থাকা দরকার, তবে তো আমি তার ধ্যান করবো, উপাসনা করব। উপাস্য তিনি, উপাসক উপাস্যের উপাসনা করবে, কিন্তু সেই উপাস্য বিষয়ে আগে তাকে জানতে হবে আমি কার উপাসনা করছি। যিনি যার উপাসনা করছি তার তৎ বিষয়ে আমাকে জানতে হবে না। জানার পর তো আমি তার উপাসনা করব।
তাহলে ওই যে আগে আমি জানলাম ওটা হলো বিদিত্বা, তারপরে যখন উপাসনা করছি ওটা হলো উপাসনা করে নিচাই হয়ে যাবে, মানে তাকে নিজ রূপে তাকে আমি চিন্তা করছি, আমি সেই বিরাট স্বরূপ। হ্যাঁ, তো এটা হলো দুটা অর্থ আলাদা আলাদা হয়ে গেল। যদিও দুটার অর্থই জানা, কিন্তু দুটার অর্থ আলাদা আলাদা হয়ে গেল। হ্যাঁ, তো প্রথমে শাস্ত্র অনুসারে অগ্নি বিষয়ে অধ্যয়ন করতে হবে, তারপরে উপাসনা। হ্যাঁ, সুতরাং যথাশাস্ত্র অগ্নিচন কর্মের অনুষ্ঠান করবেন। মানে প্রথমে কি করলো? প্রথমে পরোক্ষ জ্ঞান হলো, তারপরে বিরাটের উপাসনা করছে এবং তিনি সেই যজ্ঞ কার্যেরও অনুষ্ঠান করবেন। হ্যাঁ, অনুষ্ঠান অধ্যয়ন, জ্ঞান আর অনুষ্ঠান। প্রথমে অধ্যয়ন করতে হবে, বিষয় জানতে হবে, তারপরে তদ বিষয়ে আমার জ্ঞান হবে, বিজ্ঞান হবে, তারপরে অনুষ্ঠান করতে হবে, মানে প্র্যাকটিক্যাল আমি নেমে গেলাম। পুরোহিত মহাশয়রা যখন পূজা করবেন শ্রাদ্ধ বাড়িতে বা বিয়ে বাড়িতে বা দুর্গা পূজায়, আগের থেকে তাকে ওই মন্ত্রগুলো মুখস্থ করে রাখতে হবে, তার অর্থ জানতে হবে, তবে গিয়ে ওটা সে দুর্গা পূজাটা করতে হবে। ও যদি বলে আমি তো বইটা আমার আছেই, বই দেখে দেখে করবো, তাহলে সে পূজা করতে পারবে না। 5 ঘন্টা 6 ঘন্টা লাগিয়ে দিবে, যেটা 1 ঘন্টায় হতে সেটা 6 ঘন্টা লাগিয়ে দিবে, কারণ তার তো কিছুই জানা নাই। নিয়ম হচ্ছে পুরোহিতের যখন শিক্ষা দেওয়া হবে তখন ওই মন্ত্রগুলো আগে মুখস্থ করো, তবে তার অর্থে মন্ত্রের অর্থ জেনে নাও, তবে গিয়ে তুমি এবং কিভাবে কি করতে হবে প্রক্রিয়াটা জেনে নাও, রিহার্সেল দাও। নাটক করতে গেলে যাত্রা দলে আগে রিহার্সেল দেওয়া হতো না, গ্রামে গঞ্জে যারা করতো তারা তো রিহার্সেল দেবে, সে রিহার্সেল তাদের দিতে হবে পুরুষদের। সুতরাং আগে অধ্যয়ন, তারপরে তার জ্ঞান হলো, তারপরে সেই কাজটা সে করবে। মানে অধ্যয়ন, যজ্ঞ, এই বিজ্ঞান আর অনুষ্ঠান, এরকমভাবে তাকে করতে হবে। তাহলে তার কি হবে না, তিনি বৈরাজ পদ লাভ করবেন, বিরাটের পদ লাভ করবেন, অর্থাৎ তিনি বিরাট স্বরূপ হয়ে যাবেন, নিজেকে বিরাট রূপে ভাবতে ভাবতে বিরাট হয়ে যাবেন। হ্যাঁ, বিরাটটাকে সমষ্টি এই ব্যষ্টি সূক্ষ্ম স্থূল শরীর অবচ্ছিন্ন যে চৈতন্য তার নাম বিরাট, না ব্যষ্টি না সমষ্টি, সমষ্টি স্থূল শরীর অবচ্ছিন্ন যে চৈতন্য তার নাম বিরাট বা অবশ্যনর, আর সমষ্টি সূক্ষ্ম শরীর অবচ্ছিন্ন যে চৈতন্য তার নাম হিরণ্যগর্ভ বা সূত্রাত্মা, আগে বলা হয়েছে। তাহলে সেই বিরাট পদ তিনি লাভ করবেন। তিনি বৈরাজং পদম, আচার্য বলেছেন যে বৈরাজং পদম জ্ঞান কর্ম সমুচ্চয় অনুষ্ঠানে ন প্রাপ্নতি। ওই যে বিরাট পদ যে লাভ হবে কিভাবে, আচার্য বলছেন জ্ঞান আর কর্মের সমুচ্চয় অনুষ্ঠানের দ্বারা তিনি সেই বিরাট পদ লাভ করবেন। তো আচার্যের ভাষাটা হলো, এত ভাষ্যিক পাবো আমি, জ্ঞান আর কর্ম সমুচ্চয় মানে দুটোই করবে, জ্ঞান আর কর্ম। কিন্তু এখানে জ্ঞান মানে ওই বিদ্যা নয়, মানে আত্মবিদ্যা, সেটা নয়। অনেক সময় বিদ্যা শব্দের অর্থ তো এমনি সাধারণভাবে আমরা ব্রহ্মবিদ্যাকেই বুঝি, আর বিদ্যা শব্দের আরেকটা অর্থ আছে, তার সেটা হলো উপাসনা। উপাসনা বলতেও বিদ্যা বোঝায়, আবার সেরকম বিদ্যা বলতে যেমন উপাসনা বোঝায়, সেরকম জ্ঞান বুঝতেও উপাসনাও বোঝায়, আবার কখনো কখনো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানকে বোঝায়। বলে আচার্য যে বললেন জ্ঞান আর কর্মের সমুচ্চয় অনুষ্ঠানের দ্বারা বিরাট পদ লাভ হবে। তো জ্ঞানে আমি যদি আত্মজ্ঞান ধরি বা ব্রহ্মজ্ঞান ধরি তাহলে তো অসুবিধা হয়ে যাবে। কিরকম? জ্ঞান আর কর্মের মধ্যে পরস্পর বিরোধিতা আছে, বিরোধ, জ্ঞানের সাথে কর্মের বিরোধ, জ্ঞানের সাথে কর্মের বিরোধ আছে,
বলে কীরকম বিরোধ আছে? যে এখানে জ্ঞান আর কর্ম, অর্থাৎ জ্ঞান মানে যদি আমি ব্রহ্মবিদ্যা ধরি, তাহলে ব্রহ্মবিদ্যা মানে আত্মজ্ঞান আর কর্ম দুটার একসাথে অনুষ্ঠান করা সম্ভব নয়। সমুচ্চয় মানে একসাথে অনুষ্ঠান করতে হবে। ব্যক্তি একই হবেন, তিনি কখনো আত্মজ্ঞান চিন্তা করছেন, কখনো কর্ম করছেন, এটার সমুচ্চয়। তা এটা সম্ভব নয়। যার আত্মজ্ঞান হয়ে যাবে তার কি কর্ম করা বাকি থাকে? থাকে না। কেন না, এই ব্রহ্মবিদ্যা কর্মের সমুচ্চয় অনুষ্ঠান করা সম্ভব নয়। কেননা জ্ঞান আর কর্ম পরস্পর অত্যন্ত বিরোধ ভাবাপন্ন, তাদের মধ্যে বিরোধ আছে। জ্ঞান থাকলে কর্ম থাকবে না, কর্ম থাকলে জ্ঞান হবে না। কেন এরকম বলছেন? যে দেখো, এই যে জ্ঞান আর কর্ম, জ্ঞান বলতে যদি আমি ব্রহ্মজ্ঞান বুঝি, হ্যাঁ, মানে কেন নয় এটা জানা দরকার। জ্ঞান বলতে যদি ব্রহ্মজ্ঞান বুঝি, তাহলে ব্রহ্মজ্ঞানের হেতু মানে কারণ একটা হয়, কারণ যেভাবে সেটা লাভ হবে ব্রহ্মজ্ঞান, এবং তার স্বরূপ এবং তার ফল। ব্রহ্মজ্ঞান লাভ করার হেতু মানে কারণ, ব্রহ্মজ্ঞানের স্বরূপ। আর ব্রহ্মজ্ঞান হয়ে গেলে কি ফল হবে? আর কর্ম, তার হেতুটা কি, তার স্বরূপটা কি, তার ফল কি, দুটো জিনিস জানতে হবে। একদম পরস্পর বিরুদ্ধ। জ্ঞান মানে আত্মজ্ঞান যদি হয়, তাহলে আত্মজ্ঞানের একটা হেতু আছে, মানে যার জন্য ওই আত্মজ্ঞানের উদয় হবে আমার, এবং তার স্বরূপ একটা আছে, এবং তার ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তার ফলটা কি। কিসের কর্ম? কর্ম করার হেতু কি, তার স্বরূপটা কি, এবং কর্ম করলে পর তার ফলটা কি। এটা যদি বিচার করি তাহলে দেখো সব উল্টো, একদম বিপরীত। কিরকম বিপরীত? দেখো, ব্রহ্মজ্ঞান বা বিদ্যা, তার হেতু হচ্ছে তত্ত্বমসি ইত্যাদি মহাবাক্যের উপদেশ লাভ করতে হবে, হ্যাঁ, তাই তো? ছান্দোক্য উপনিষদে ওই উদ্দালক তিনি তার পুত্র শ্বেতকেতুকে তত্ত্বমসি উপদেশ দিয়েছেন, মহাবাক্য। হ্যাঁ, তাহলে যে তত্ত্বমসি প্রভৃতি যে মহাবাক্য আছে, যেটা জীবা ব্রহ্মের অভেদ প্রতিপাদন করেছে, জীবা ব্রহ্মের অভেদ প্রতিপাদক যে বাক্যগুলি আছে, মহাবাক্য আর কি, সেই মহাবাক্য হল জ্ঞান লাভের কারণ। সেটা উপদেশটা আমি পেলাম গুরুর কাছ থেকে, ওটার দ্বারা আমার জ্ঞান হবে, ব্রহ্মজ্ঞান হবে। হ্যাঁ, আর কর্মের হেতু কি? কর্মের হেতু হল মানে তার তত্ত্বমসিতে হলো মানে তার হেতু, মানে তত্ত্বমসি ইত্যাদি, এটা হলো হেতু ব্রহ্মজ্ঞান লাভ করা। হ্যাঁ, ওই উপদেশ পেলে তবে গিয়ে আমার ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হবে। আর কর্মের হেতু হলো ভেদজ্ঞান চাই, ওখানে অভেদ জ্ঞান চাই, ওখানে অভেদ জ্ঞান মানে জীব তত্ত্বমসি তুমি এই সেই, তাহলে অভেদ হচ্ছে কি না? তাহলে ওখানে অভেদটাই হলো ব্রহ্মজ্ঞানের লাভের হেতু। কিন্তু কর্ম করার হেতু কি না ভেদক জ্ঞান চাই, ওখানে অভেদ জ্ঞান ছিল। হ্যাঁ, ব্রহ্মবিদ্যাতে আমার অভেদ জ্ঞান চাই, আর কর্ম করতে গেলে আমার ভেদক জ্ঞান চাই। অভেদ হয়ে গেলে আমি কি কাকে কি করব, কিভাবে অনুষ্ঠান করব? হ্যাঁ, কর্ম করার অভেদ জ্ঞান হয়ে গেলে কর্ম করার কোনো প্রয়োজন, কোনো হতেই পারবে না। কীরকম ভাবে ভেদক জ্ঞান কীরকম? যে আমি এই কর্মটা অনুষ্ঠান করছি, আমি একটা কর্ম করছি, তাহলে সেই কর্মটার আমি অনুষ্ঠাতা। আমি কর্ম নই, কিন্তু কর্ম করার আমি অনুষ্ঠাতা, আমি অনুষ্ঠান করছি কর্মটা করার জন্য। তাহলে অনুষ্ঠাতা একজন, যিনি ওটা কর্মটা করবেন। কর্ম একটা জিনিস, মানে যিনি ওটা করছেন সেই ব্যক্তি থেকে কর্মটা আলাদা কিনা, আর সেই কর্মের ফলটা আলাদা কিনা, কর্মের ফলটাও আলাদা।
তাহলে ওখানে অনুষ্ঠাতা, কর্ম আর কর্মের ফল, এই তিনজনের মধ্যে ভেদ আছে কি না? অনুষ্ঠাতা কি কর্ম, নাকি কর্মটাই ফল? তিনটার মধ্যে পরস্পর ভেদ আছে কিনা? কিন্তু ওখানে দেখো সব অভেদ, জীব আর ব্রহ্ম। হ্যাঁ, জীবের সাথে ব্রহ্মের অভেদ আছে, ভেদ নেই, তাই তো? বিজ্ঞানে মানে ব্রহ্মবিদ্যাতে তাহলে ওখানে অভেদ জ্ঞান, অভেদ জ্ঞান আছে, থাকলে পরে তবে কি তোমার আত্মজ্ঞান হবে। অভেদ জ্ঞান চাই আমার। তত্ত্বমসি ইত্যাদি যে উপদেশ, ওটা তো অভেদ জ্ঞানের কথাই বলছে, তো অভেদ। এখানে ভেদ চাই, কর্ম করতে গেলে ভেদ চাই, মানে আমি অনুষ্ঠাতা, এই কর্মটা আমি করব ওই ফলটা লাভ করার জন্য। তাহলে অনুষ্ঠাতা, কর্ম আর ফল পরস্পর বিরুদ্ধ কিনা, মানে আলাদা আলাদা কিনা, মানে ভেদক জ্ঞান আছে। হ্যাঁ, ভেদক জ্ঞান আছে, বিরুদ্ধ নয়, ভেদক জ্ঞান আছে। অনুষ্ঠাতা থেকে কর্ম আলাদা, কর্ম থেকে ফলটা আলাদা। তাহলে অনুষ্ঠাতা থেকে কর্ম আলাদা, অনুষ্ঠাতা থেকে ফলও আলাদা। তাহলে ভেদক জ্ঞান চাই কর্ম করতে গেলে, কিন্তু বিদ্যা লাভ করতে গেলে অভেদ জ্ঞান চাই। জীবা ব্রহ্মের একথা তত্ত্বমসি মহাবাক্য থেকে হবে। হ্যাঁ, তার প্রথমত হলো হেতুটা দুইজনের দুই রকম। ব্রহ্মবিদ্যার হেতু একরকম, অভেদ জ্ঞান, অভেদ চাই, অভেদ বুদ্ধি। আর কর্ম করতে গেলে তার হেতুটা হলো ভেদ বুদ্ধি চাই। তাহলে হেতু ভিন্ন ভিন্ন হয়ে গেল, একদম বিপরীত। ওখানে অভেদ, এখানে ভেদ, দুটো বিপরীত হয়ে গেলে কেন সম্পূর্ণ। আর কি স্বরূপের দিক দিয়ে, বিদ্যা বা জ্ঞানের স্বরূপ হল কি না জীব আর ব্রহ্মের একতা। ওটাই তো ব্রহ্মবিদ্যার স্বরূপ, জীব আর ব্রহ্মের একতা। এটা হলো ব্রহ্মবিদ্যার মানে জ্ঞানের স্বরূপ। আর কর্মের স্বরূপটা কি না, সেখানে ক্রিয়া, কারক, রূপ ভেদ আছে। কো কর্তা, কোনটা কর্ম কিভাবে করছি, করণ কার উদ্দেশ্যে করছি, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এরকম কারক ভেদ আছে কিনা। ওখানে কর্মের মধ্যে স্বরূপের ভেদ কিরকম না, ওখানে ক্রিয়া আছে একটা, কারক ভেদ আছে, মানে কেউ কর্তা কেউ কর্ম, এগুলি কারক তো। কর্তা, একজন কর্তা, একটা কর্ম যেটা করা হচ্ছে কিসের দ্বারা করছি, করণ। হ্যাঁ, কার উদ্দেশ্যে করছি, সম্প্রদান। হ্যাঁ, আর কোথায় বসে করছি সেটা অধিকরণ হয়ে যাবে, আর অধিকরণ হয়ে যাবে। আর অপাদানও আছে। এইভাবে কারক ভেদ থাকবে, ক্রিয়া থাকবে, কারক ভিন্ন ভিন্ন কারক থাকবে। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে এরকম হবে কি? জ্ঞানের ক্ষেত্রে এরকম হচ্ছে না। জ্ঞানের স্বরূপটা হলো যে জীব আর ব্রহ্মের এক ঐক্য, মানে একতা। তো দুটা স্বরূপ আলাদা আলাদা ভিন্ন হয়ে গেল। আর ফলটাও দেখো সম্পূর্ণ ভিন্ন। ব্রহ্মবিদ্যার ফল কি না মুক্তি, আর কর্মের ফল কি না বন্ধন। একজন বেঁধে রাখবে, একজন ছেড়ে দিবে। হ্যাঁ, যে বাঁধা ছিল তাকে ছেড়ে দিচ্ছে, ব্রহ্মজ্ঞান বদ্ধ ব্যক্তিকে মুক্ত করে দিচ্ছে। আর কর্ম বন্ধন করে দিচ্ছে। যেভাবে হয়তো আমার আলগাভাবে বন্ধন ছিল, ওটা কর্ম করলে আবার জোরে আরো দুইটা গিট দিয়ে দিবে। হ্যাঁ, যাতে করে আর খুলতে না পারে, বা দড়িটা আরেকবার ঘুরিয়ে দেবে। হ্যাঁ, তো দুটোর ফলের মধ্যে ভেদ আছে কি না? ব্রহ্মজ্ঞানের ফল কি না মুক্তি, কর্ম করার ফল কি না বন্ধন। ঠিক আছে। আর কর্মটা অজ্ঞান থাকলে কর্ম হবে। কর্ম করতে গেলে আমার অজ্ঞান চাই, অজ্ঞান না হলে আমি কর্ম করতে পারবো না। আমি তো নিজেকে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অবশ্য ভাগ্য, তবে তো আমার কোনো একটা কর্ম করার অধিকার আছে। হ্যাঁ, তাহলে পর আমার তো আর নিজেকে শরীর ভাবা মানে কি, ওইটা অজ্ঞানের কাজ। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে অবিদ্যা, কাম আর কর্ম। অবিদ্যা মানে অজ্ঞান, অজ্ঞান থাকলে কামনা জাগবে আমার, আর কামনা থাকলে সে কামনা পূর্ণ করার জন্য কর্ম করব। আর কর্ম করলে তার ফলরূপে আমার সংসার লাভ হবে, বারবার জন্ম মৃত্যু হবে। আর শরীর লাভ হলে কি হবে? দুঃখ, দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কর্ম করছিলে, আর তোমাকে আসতে পিছতে দুঃখ গুলি বলে এই আমার বন্ধু বটে। হ্যাঁ, চলো ওর কাছে যাই, খুব আদর করছে আমাকে। হ্যাঁ, কাজে তার বন্ধু বান্ধব আত্মীয় সব, দুঃখের তো অনেক আত্মীয় স্বজন আছে। হ্যাঁ, তাদের মা বাবা আছে, তাদের আত্মীয় স্বজন আছে, মানে দুঃখ, নানা প্রকার দুঃখ।
সব দুঃখগুলি সব খবর দিয়ে দিবে। একটা কাক যদি দেখে যে তাকে রুটি দেওয়া হচ্ছে, সে তার বন্ধু বান্ধবদের ডেকে নেবে তার আওয়াজ করে, হ্যাঁ। আর সাথে সাথে 10-12টা কাক এসে হাজির হয়ে যাবে, হ্যাঁ। আর 10-12টা কাক আসলে তখন 50টা কাক এসে যে ভালো ভালো খাবার দিচ্ছে, হ্যাঁ। আর ওরা জেনে গেলে কোন টাইমে দিচ্ছে, সেই টাইমে প্রতিদিনই আসবে, যে এখানে প্রতিদিনই বোধ হয় ভোজ বাড়ি, এখানে নিমন্ত্রণ না আমাদের, আমি আসবো, হ্যাঁ। আমরা সবাই দল বেঁধে আসবো, মানে সপরিবারে আমরা নিমন্ত্রণ করি না, এখন করা হয় না, যে একজনের নিমন্ত্রণ বলেই দেবে, সপরিবার আর বলে না। তা যদি 10 জন এসে যায় বলা যায় না, হ্যাঁ। এখন তো 10 জন লোকেই নেয়, মোটেই 3 জন লোক, তার মধ্যে ছেলেটা পড়াশোনা করছে আর বরটা এখনো তো আসেনি অফিস থেকে। তাহলে তুমি একাই কোনো রকম খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছ। তাহলে দেখুন, জ্ঞান আর কর্মের সমুচ্চয়ের কথা যখন বলা হচ্ছে, তখন জ্ঞান শব্দের অর্থ ব্রহ্মজ্ঞান নেওয়া যাবে না। কেন? জ্ঞান আর কর্ম পরস্পর বিরুদ্ধ, একদম বিরোধী লোক ওরা, হ্যাঁ। তা দুজন একসাথে থাকতে পারবে? কর্মটা কখন হবে? যখন অজ্ঞান থাকলে তবে কি কর্মটা হবে। আত্মানন্দ বিয়োগ বলেছে, আর জ্ঞান থাকলে কর্ম হতে পারবে না। সুতরাং এখানে আচার্য যেটা বলেছেন, যে জ্ঞান আর কর্মের সমুচ্চয় অনুষ্ঠানের দ্বারা সেই বিরাট পদ লাভ হবে, মানে এখানে উপাসনা করতে হবে। উপাসনাটা একরকম কর্ম, মানসিক কর্ম। কাজে সেই কর্ম উপাসনা আর কর্ম, উপাসনা মানসিক কর্ম আর শাস্ত্রীয় কর্ম করবেন উনি, এটা দুটো একসাথে করতে পারে। মানে এটা একবার করলাম, ওটা একবার করলাম। তো এইভাবে উপাসনা করলে কি হবে? বিরাট পদ লাভ হবে, মানে আত্মরূপে তাকে জানা, তাকে লাভ করা। অতএব ভাষ্যকার যে জ্ঞানকর্ম সমুচ্চয়ের কথা বলেছেন, ওটা কার সমুচ্চয়? উপাসনার কর্মের সমুচ্চয়। জ্ঞান, আত্মজ্ঞান আর কর্মের সমুচ্চয় হতে পারে না, জ্ঞান কর্মের সমুচ্চয় হয় না, হ্যাঁ। কিন্তু উপাসনা আর কর্মের সমুচ্চয় হওয়া সম্ভব, হ্যাঁ। ওখানে তো পরস্পর বিরুদ্ধ নয়, ওরা তো একই জাতীয় লোক, হ্যাঁ। উপাসনাটা মানসিক কর্ম, আর ওটা শরীরের আধিক্য আছে। মন তো সব জায়গায় লাগবে, ওটা শরীরটাই বেশি কাজ করবে, হ্যাঁ। না না, সব কিছু ব্রহ্মস্বরূপে ওটা দেখানো হচ্ছে, যে সমস্ত কিছু যজ্ঞের যেটা রূপটা দেওয়া হয়েছে, সমস্ত কিছুই যজ্ঞ, মানে অগ্নিটা ব্রহ্মস্বরূপ, ওটা ব্রহ্মস্বরূপ, হাতাটা ব্রহ্মস্বরূপ, যিনি যজ্ঞ করছেন যজমান তিনি ব্রহ্মস্বরূপ, মন্ত্রগুলি সব ব্রহ্মস্বরূপ, এইভাবে ওটা দেখানো হচ্ছে, মানে সর্বত্র ব্রহ্মদৃষ্টি করার জন্য বলা হয়। আচ্ছা, এখন ভাষ্যটা দেখো, ভাষ্যটা বাকি আছে, তার এই মন্ত্রের ভাষ্যটা দেখো। পুনরপি কর্মস্তুতিম এব আহ, 22 নম্বর পৃষ্ঠায়, হ্যাঁ, সবাই পেয়েছ? পুনরপি কর্মস্তুতিম এব আহ, মানে আহ মানে বললেন। যমরাজ তিনি পুনরায় কর্মস্তুতিম এব, কর্মস্তুতির কথা বলা আছে, কর্মের প্রশংসা করছেন, হ্যাঁ। কর্মস্তুতিম এব, অর্থাৎ কর্মের স্তুতি করছেন। যমরাজ কর্মের স্তুতি করছেন। কর্মটা এখানে 2 রকম, একটা হলো শাস্ত্রীয় কর্ম, শারীরিক যেটা হবে, আর একটা মানসিক যেটা হলো উপাসনা। তাহলে কর্ম আর উপাসনা হয়ে গেল। ত্রিনাচিকেত ত্রিকৃত নাচিকেত অগ্নিশ্চিত येना স ত্রিনাচিকেতঃ। সূত্রে প্রথমে, মন্ত্রে প্রথমে ছিল ত্রিনাচিকেত শ্রীবীরেত্য সন্ধি। তো ত্রিনাচিকেত এই শব্দটার অর্থ বলতে হবে আচার্যকে, ভাষ্য রচনা করছেন তো।
তো ত্রিনাচিকেত এই শব্দটার অর্থ কি, যদি আমরা আলোচনা করেছি, কিন্তু ভাষ্যকার বলছেন যে ত্রিনাচিকেত, এখানে ত্রি শব্দটা আছে, ত্রি আছে তো, ত্রিনাচিকেত এটা মূলে আছে। এটা অর্থটা করলেন ত্রিকৃত্য, মানে তিনবার করে, ত্রিকৃত্য মানে তিনবার, হলো কি না, তিনবার করা হচ্ছে, একটা জিনিসকে তিনবার করা হচ্ছে। ত্রিকৃত্য নাচিকেত অগ্নিশ্চিত ইয়ে না, নাচিকেত অগ্নি মানে ওটা অগ্নিবিদ্যার নামই হয়ে গেছে নাচিকেত অগ্নি। ওই নাচিকেত অগ্নি যার দ্বারা চিত হয়েছে, মানে যিনি তিনবার অগ্নি চয়ন করেছেন, মানে সেই অগ্নি সাধ্য যজ্ঞ করেছেন, তাকে বলা হবে, সেই ব্যক্তিকে বলা হবে ত্রিনাচিকেত। আগে তো অগ্নিটার নাম ছিল নাচিকেত অগ্নি, তাই তো, ত্রিনাচিকেত অগ্নিতে বলা হয়নি, নাচিকেত অগ্নি বলা হয়েছে। কিন্তু এখানে শব্দটা কি আছে, ত্রিনাচিকেত, এটা অর্থটা কি, মানে যে ব্যক্তি ওই নাচিকেত অগ্নি তিনবার চয়ন করেছেন, মানে তিনবার চয়ন করেছে মানে তিনবার অগ্নি ওই যজ্ঞটা করেছেন, অগ্নিসাধ্য যে যজ্ঞটা অনুষ্ঠান করেছেন, তাকে বলা হচ্ছে ত্রিনাচিকেত। ঠিক আছে, মানে এই জন্য বলে নাচিকেত অগ্নিশ্চিত চিত মানে চয়ন করা বা যজ্ঞের অনুষ্ঠান করা, যজ্ঞটা করা, অগ্নিসাধ্য যে যজ্ঞটা, একটা হলো অগ্নিবিদ্যা, সেখানে কোনো অনুষ্ঠান করতে হবে না, উপাসনা, ওটা তো শারীরিক কর্ম, ওটা তো মানসিক কর্ম, সেখানে ওই ভাবনা করতে, চিন্তন করতে হবে। কিন্তু আরেকটা আছে কর্ম, সেটা অনুষ্ঠান করতে হবে আমাকে। ত্রিনাচিকেত সেই ব্যক্তিকে বলা হচ্ছে যিনি তিনবার অগ্নি চয়ন করেছেন, মানে তিনবার ওই অগ্নি যজ্ঞটা করেছেন, অনুষ্ঠান করেছেন, তাকে কি বলা হবে, ত্রিনাচিকেত। এই একটা অর্থ করা, আরেকটা অর্থ বলা হচ্ছে তারপরে দেখুন আছে তদ বিজ্ঞান, তদ অধ্যয়ন, তদ অনুষ্ঠানবান বা। প্রথম অর্থ করা হলো তিনবার ওই নাচিকেত অগ্নি করেছেন, অনুষ্ঠান করেছেন, এটা হলো একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ করা হলো যে তদ বিজ্ঞান, ওই যে নাচিকেত অগ্নি সম্পর্কে জ্ঞান, তার সম্পর্কে আমার জ্ঞান চাই, তদ বিজ্ঞান অর্থাৎ অগ্নির বিশেষ জ্ঞান, বিজ্ঞান বলা আছে, মানে সেই অগ্নির ভালোভাবে আমার জ্ঞান তো হতে হবে, তবে তো আমি অনুষ্ঠান করতে পারবো। তদ বিজ্ঞান আর তদ অধ্যয়নম, সেই অগ্নি সম্পর্কে আমাকে অধ্যয়ন করতে হবে শাস্ত্র থেকে, বিজ্ঞান হতে গেলে তো আমাকে অধ্যয়ন করতে হবে। তদ বিজ্ঞান তদ অধ্যয়ন আর তদ অনুষ্ঠানবান, আর তিনি সেটার অনুষ্ঠান করবেন। তিনটা জিনিস হয়ে গেল কিনা, একটা হলো বিজ্ঞান চাই ওই সম্পর্কে, বিশেষ জ্ঞান না হলে আমি কাজটা করবো কেমন করে, আর বিশেষ জ্ঞানের জন্য আমার অধ্যয়ন চাই, পড়াশোনা করতে হবে, তারপরে আমি অনুষ্ঠান করবো। হঠাৎ করে অনুষ্ঠান করা যাবে কি? তাহলে তদ বিজ্ঞান মানে অগ্নি বিদ্যা সম্পর্কে আমাকে বিশেষ জ্ঞান লাভ করতে হবে এবং অধ্যয়ন করতে হবে, বিজ্ঞান লাভ করার জন্য অধ্যয়ন করতে হবে, আর কি অনুষ্ঠান করতে হবে। আমি তো জেনে গেলাম, মানে পূজার বই পড়ে আমি মন্ত্র দেখে নিলাম, সব দেখে নিলাম, কিন্তু ওটা পড়লেই কি আমার পূজাটা হয়ে গেল? পূজাতে তোমাকে হাতে কলমে করতে হবে, ফুল চাই, ওখানে ফুল লেখা আছে, চন্দন লেখা আছে, জল লেখা আছে, গঙ্গা জল লেখা আছে, আসন লেখা আছে, আসন শুদ্ধি করা বলতে করার কথা বলা আছে, সেগুলো তোমাকে করতে হবে, তবে তো তোমার পূজাটা হবে, তোমার ফুল চন্দন সবই তো লাগবে, আর সেই মন্ত্রগুলি তোমাকে ওখানে বলতে হবে সে আসনে বসে, এবং যার উদ্দেশ্য তার ছবি থাকবে বা প্রতিমা থাকবে, কিছুই নেই ফাঁকা, আর আমি কী করে পূজা করবো? হ্যাঁ, তাহলে ওই জিনিসগুলো তো চাই। তাহলে তদ বিজ্ঞান, তদ বিষয়ে বিশেষ জ্ঞান চায়, তদ বিষয়ে অধ্যয়ন চায়, আর তারপরে সেটার অনুষ্ঠান করতে, অনুষ্ঠান না করলে তো তোমার কিছুই করা হলো না। তাহলে বিজ্ঞান চাই মানে বিশেষ জ্ঞান, অধ্যয়ন চাই, শাস্ত্র থেকে অধ্যয়ন করতে হবে, আর সেটার অনুষ্ঠান করতে হবে। এটা ত্রিনাচিকেত, যার মধ্যে এই তিনটা জিনিস আছে।
তারপরে আরেকটা কথা বলা হচ্ছে না, তারপরে কি বলা হচ্ছে, ওই যে যেটা বলা হয়েছিল ত্রিভিরেত্য সন্ধিং, এটার অর্থ করা হচ্ছে না। ত্রিনাচিকেতার অর্থ বলা হয়ে গেল, দুই রকম অর্থ করা হলো। তারপর ত্রিভিরেত্য সন্ধিং, তিনজনের সাথে সন্ধি মানে সম্বন্ধ প্রাপ্ত হয়ে, এটা তো মূল অর্থ ছিল। ওখানে ত্রিভি তিনজন, সে তিনজন কে কে সেটা তো মূলে লেখা নাই, ভাষ্যকার বলে দিচ্ছেন। কি বলছেন? ত্রিভেদ বলো, মাতৃপিত্রাচার্যই, তিনজন হলেন এই মাতা পিতার আচার্য। মূলে কিন্তু তিনজন কে কে সেটা লেখা নেই, কিন্তু আচার্য বলে দিলেন। কি করে বললেন? তার অনেক পড়াশোনা আছে, সেটা দেখে বললেন। আমার তার গুরুর কাছ থেকে শিখেছেন বা অন্যান্য শাস্ত্রে আছে সেটা, এই জন্য ব্যাখ্যাটা তিনি করতে পারলেন। তো ত্রিভি মানে তিনজনের সাথে, মানে তিনজন কে কে? মাতৃপিত্রাচার্য, এখানে সন্ধি হয়ে গেছে আর কি, সমাসবদ্ধ পদ। মাতৃপিত্রাচার্য মানে মাতা পিতার আচার্যের সাথে। এত্তীয়, তারপর আছে ত্রিভীর এত্তীয়, এত্তীয় মানে প্রাপ্য, সেটা বলে দিচ্ছি। এত্তীয় প্রাপ্য বলো, মানে এত্য আছে তো ওখানে, ত্রিভীর যোগ এত্য, ওখানে বিসর্গটা র হয়ে গেছে আর কি। হ্যাঁ, এত্য শব্দের অর্থটা আচার্য বলে দিচ্ছেন। এত্য মানে প্রাপ্য মানে লাভ করে, তিনজনের সঙ্গ লাভ করে। হ্যাঁ, কি 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 লাভ করে সেটা বলছে। সন্ধিং, সন্ধানম, সম্বন্ধম। দেখো দুইটা অর্থ সন্ধির করলো। প্রথমে সন্ধি শব্দের অর্থ করা হলো সন্ধানম। সে তা যদি কেউ বুঝতে না পারে, অনুসন্ধান আমরা বলি না, অনুসন্ধান মানে সম্পর্ক করা, সন্ধান মানে সম্বন্ধ। একজন পড়াচ্ছে বাচ্চা ছেলেকে অন্ন, অন্ন মানে সাহিত্যে আছে অন্ন শব্দটা, অন্ন তো সে জানে না বাচ্চাটা, বলে মাস্টারমশাই অন্ন মানে কি? তখন মাস্টারমশাই বললেন অন্ন মানে ভাত। ভাত, ভাতটা আবার কি? তাহলে অন্নের শব্দের অর্থ হলো ভাত বলা হয়। বলে ভাত তো জানি না। বলে চালটা গরম জলে যদি চাল ফেলে দিলে আধা ঘন্টা পরে যেটা হয় না ওটা ভাত। এরকম বলা হয় কিনা বাচ্চাদের বুঝাবার জন্য? সেরকম আমার তো তার কাছে বাচ্চা। এই জন্য সন্ধিং মানে সন্ধানম, অর্থটা বুঝতে পারলাম না, এই জন্য বলা হলো সম্বন্ধ। বলে সম্বন্ধ মানে সম্বন্ধ করে, তার সাথে সম্পর্ক করে কি হবে আমার, সেটা বলে দিচ্ছেন। মাত্রাদি অনুশাসনম যথাবৎ প্রাপ্য ইত্যেতৎ। ওই যে তিনজন মাতা পিতার আচার্য, এদের কাছ থেকে অনুশাসন, অনুশাসন মানে উপদেশ, এদের কাছ থেকে অনুশাসন যথাবৎ প্রাপ্য, যথাযথ অনুশাসন লাভ করে। ইতি এতৎ মানে এইটাই ওখানে বলা হয়েছে। ত্রিভিরেত্য সন্ধিং, এটাতে এই কথাই বলা হয়েছে। মাতা পিতা আচার্য যে তিনজন, এই তিনজনের সাথে সম্বন্ধ লাভ করে, মানে এটার অর্থটা মানে তাৎপর্য বলে দিল। মাতা পিতা আচার্যের কাছে সাথে যথাবৎ অনুশাসন বা উপদেশ প্রাপ্ত হয়ে, এটাই তার অর্থ। ইতি এতৎ। কিন্তু অন্য অর্থগুলি করা হলো না। হ্যাঁ, মানে অন্য অর্থ ছিল তিনটা বেদ, ঋক্সামযজু, অথবা এটা অন্য টিকাকার লিখেছেন যে শ্রুতি স্মৃতি আর শিষ্ট, ওটা তিনজন, তাদের সাথে সম্পর্ক রেখে। আচার্য অতগুলি কথা বললেন, একটা কথাই বলে দিলেন, বাকি কথাগুলি টিকাকার, ওই দুটো কথা টিকাকার বলেছেন। বলে এরকম তিনজনের কাছ থেকে অনুশাসন পাওয়ার দরকার কি? একজনের কাছ থেকে পেলেই তো হলো। তার জন্য বলছেন তদ্ধি প্রামাণ্য কারণ শ্রুত্যন্তরাৎ অবগম্যতে। এই যে তিনজনের সাথে কাছ থেকে অনুশাসন লাভ পেতে হবে, মানে উপদেশ প্রাপ্ত হতে হবে। হ্যাঁ,
বলে এই যে তিনজনের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হওয়া বা তাদের কাছ থেকে শিক্ষা লাভ করা, এটার থেকে কি হবে না ওই তধি প্রামাণ্য কারণম, প্রামাণ্য কারণম শব্দের অর্থ হচ্ছে যে প্রামাণ্যের সেটা কারণ হয়, অর্থাৎ শ্রুতি থেকে প্রামাণিক মানে সেটা প্রামাণ্য, সেই জিনিসটা প্রামাণ্য হবে মানে যথাযথ হবে। তিনজনের কাছ থেকে যদি আমরা উপদেশ পাই সেটা মানে যথাযথ হবে, সেটা মানে তার সেই কথাগুলি সেই শিক্ষার মধ্যে প্রামাণ্য থাকবে, মানে সৎ শিক্ষা লাভ হবে আমার। হ্যাঁ, কেননা এই যে তিনজনের কাছ থেকে সম্বন্ধ প্রাপ্ত হয়ে মানে অনুশাসন লাভ করে বা শিক্ষা প্রাপ্ত হয়ে উপদেশ প্রাপ্ত হলে সেটা আমার প্রামাণ্যের কারণ হবে, অর্থাৎ সেই জিনিসটা আমার যে আমার জ্ঞানটা আমার হলো সেটা প্রামাণ্য থাকবে। মাতাও যেরকমভাবে বলেছেন, পিতাও সেই কথাই বলছেন, আবার আচার্যও সেই কথাই বলছেন। হ্যাঁ, সেটা প্রমাণ দেখাচ্ছেন। বলে এটা তুমি জানলে কি করে না সূত্রান্তরাদ অবগম্যতে, অন্য শ্রুতি থেকে এটা জানা যাচ্ছে। সেই শ্রুতিটা বলছে, ওটা বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র দেখো, যথা মাতৃমান পিতৃমান ইত্যাদি বেদ, এটা দেখো পরে বলছে যে কথাটা ওই তিনজন যেটা বলা সেটা বলে দিচ্ছে না, বেদ স্মৃতি শিষ্টৈর্বা প্রত্যক্ষ অনুমানাগমৈর্বা। আচ্ছা, আরো তিনটা বলে দিলেন। হ্যাঁ, অন্য উপনিষদে কি বলছে বৃহদারণ্যক উপনিষদে, যথা মাতৃমান পিতৃমান ইত্যাদি। হ্যাঁ, মানে অন্য শ্রুতি থেকে এটা জানা যাচ্ছে যে মাতৃমান পিতৃমান ইত্যাদি মন্ত্রবাক্য থেকে জানা যাচ্ছে এই কথাটা। এখানে যথা মাতৃমান ওটা ওই যে বৃহদারণ্যক উপনিষদে ওখানে একটুখানি মন্ত্রটা বলা আছে এই ভাষ্যে। পুরো বাক্যটা এরকম হচ্ছে, যথা মাতৃমান পিতৃমান আচার্যবান ব্রুয়াত, পুরো বাক্যটা বৃহদারণ্যক উপনিষদে যেটা আছে, তথা তৎশৈলিনো অব্রবীত, এরকম কথা আছে। মানে শৈলিনী একজন বিদুষী মহিলা আর কি, তিনি যে কথাগুলি বলছেন খুব সুন্দর কথা বলেছেন একটা সভার মাঝে। তাহলে তিনি নিশ্চয়ই তার মাতার কাছ থেকে, পিতার কাছ থেকে এবং আচার্য থেকে শিক্ষা লাভ করেছেন। শিক্ষা লাভ করার ফলে ওই যে শৈলিনী, যিনি একজন শৈলিনী না মহিলা নয়, শৈলীন একজন বিদ্বান ব্যক্তির নাম, তিনিও সেই রকমভাবে মানে মাতা পিতার আচার্যের কাছ থেকে শিক্ষা পেলে যেরকম কথা লোকে বলে ঠিক সেই ধরনের কথা শৈলীন বলছে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল, ওই শৈলীনের তিনি মাতৃমান পিতৃমান আচার্যমান, অর্থাৎ মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছে, পিতার কাছ থেকে শিক্ষা পেয়েছে, আচার্যের কাছ থেকে শিক্ষা পেয়েছে। তাছাড়া এই ধরনের কথা তো সে বলতে পারে না। একটা ছেলে কি ধরনের কথা বলছে আমার কাছে এসে, তার কথা শুনে বোঝা যাবে তার ফ্যামিলিটা কীরকম। হ্যাঁ, বোঝা যায় কিনা তার মা কীরকম, তার বাবা কীরকম, বা আশেপাশের লোক কীরকম, তার সঙ্গটা কীরকম, ওর কথাবার্তা শুনে বোঝা যায় কিনা। আর যদি খুব ভদ্রভাবে কথা বলেন, বিনয় সহকারে কথা বলেন, তাহলে বুঝতে হবে এই ফ্যামিলিও সেই রকম, মানে বনেদি ফ্যামিলি। হ্যাঁ, একজন তো হঠাৎ করে ধনী হয়ে গেছে, আরেকজন তারা বংশ পরম্পরায় ধনী, মানে বনেদি বংশ। হ্যাঁ, তাদের ঠাট বার সব কিছু আলাদা। আর আমার তো এখন টাকা হয়েছে, আমি এখন ঠাট বার দেখাচ্ছি, সেই ঠাট বারের মধ্যে অনেক ভুল হয়ে যাচ্ছে, অহংকার প্রকাশ পেয়ে। ওদের বনেদি বংশ, সে অহংকার প্রকাশ নয়, তাদের আচরণটা এরকম।
আমি দেখছি আমাদের যে গেটটা, একজন ব্যক্তি ঢুকছেন, তো গেটটা তো ছোট, আমরা বলি মাথাটা নিচু করো, নাই তো মাথায় ঠক্কর খাবে, তোমরা মাথা নিচু করে আসো তো। কিন্তু আমি বলছি মাথা নিচু করুন, মাথা নিচু করুন, মাথায় ঠক্কর খাবেন, ও মাথা নিচু করছে না, এমনিভাবে মানে শরীরটাকে একটু নিচু করছে, মাথাটা নিচু করছে না, তারপর ঢুকে গেল। গুরুদেবের সাথে দেখা করতে, মানে মন্দিরে যাবে, গুরুদেবের সাথে দেখা করবে, ওরকম দরজাটা দিয়ে প্রবেশ করবে। আমার সাথে বন্ধুত্ব দেখে বলে, আপনি এরকমভাবে ঢুকেন কেন? বলে আমরা তো আগরতলার লোক, রাজ ফ্যামিলির লোক, রাজবংশী, আমরা মাথা নিচু করতে জানি, প্রাণ দিয়ে দেবো, মাথা নিচু করবো না। সেই যে আমার স্বভাবটা তো রয়ে গেছে, আমাকে কেউ বলে না, শেখায়নি, আমাদের স্বভাব এটা। কাজে আপনি হাসবেন না কি বলবেন সেটা আমি চিন্তা করছি না, আমাদের রক্তে তো রাজবংশ রয়েছে। কাজে আমরা মাথা নিচু করতে জানি না। আমরা মাথা নিচু কোথায় করব? মন্দিরে করব, গুরুর চরণ করবো, আর কারো মাথা নিচু করবো না। আর কেউ আমাকে 10টা কথা শুনিয়ে যাবে, তাকে আমি ছেড়ে কথা বলবো না, পারলে আমি তার সাথে লেগে যাব। আর যদি আমি দুর্বল হই তার থেকে, তাহলে সেই যে আমাকে মারো, তার কোনো ক্ষতি নেই, কিন্তু মাথা নিচু করবো না, প্রাণ দিয়ে দেবো। উনি বললেন আমাকে, সেই ব্যক্তি এখনো আছে, রাজবংশের লোক অনেক আছে, আর তারা এখন মন্ত্রীও হচ্ছে। যাই হোক, তো একজনের কথাবার্তা শুনে বোঝা যায় যে তার মাতা কীরকম, তার পিতা কীরকম, তার গুরু কীরকম। আমি বলেন তো গুরুর কাছ থেকে শিক্ষা পেয়েছি। তাহলে ওখানে পুরো বাক্যটা হচ্ছে, মানে সূত্রান্তরাদ অবগম্যতে অন্য শ্রুতি থেকে জানা যায়, মানে বৃহদারণ্যক শ্রুতিতে, যে যথা মাতৃমান পিতৃমান আচার্য, মানে পুরো বাক্যটা আমি বলছি আর কি, ব্রুয়াদ, মানে যার মাতা পিতা এবং আচার্য, তিনি যেরকম কথা বলেন আর কি, তথা ঠিক সেরকম কথা, তৎশৈলীন অব্রবীত, শৈলীন, তিনি এই ধরনের কথা বললেন। মাতা পিতা আচার্যের কাছ থেকে শিক্ষা পেলে লোকে যে ধরনের কথা বলে, ইনি তো সেই ধরনের কথা বলছেন। তার মানে মাতা পিতা আচার্যের কাছ থেকে শিক্ষা পেয়েছেন, তাছাড়া এরকম কথা বলতেই পারে না। তো শৈলীনও ঠিক সেরকম কথাই বলেছিলেন। শৈলীন হচ্ছে একজনের নাম, মানে 3 জন, মাতা পিতা আচার্য। এখন উপনয়ন না হওয়া পর্যন্ত মাতার কাছ থেকে সে উপদেশ পাবে। এখন উপনয়ন হয়নি, উপনয়ন না হলে তো বেদ পাঠ করতে পারবে না, বা উপনয়ন, গুরুর কাছে গুরুকুলে যেতে গেলে উপনয়ন চাই, যদি ঘরে না হয়ে থাকে তো ওখানে করতে হবে। তো উপনয়ন না হওয়া পর্যন্ত মাতার কাছ থেকে শিক্ষা লাভ করে তখন শিশু। আর বেদ অধ্যয়ন কাল পর্যন্ত পিতার নিকট থেকে, যতক্ষণ না বেদ অধ্যয়ন হচ্ছে আর কি, বেদ অধ্যয়ন কাল পর্যন্ত পিতার নিকট, আর তারপরে আচার্যের নিকট সে শিক্ষা লাভ করবে। মানে 3 জনের শিক্ষা দেবে, একজনের পর একজন। হ্যাঁ, তো এইভাবে শিক্ষা লাভ করেন যিনি, তারা ধর্মের গূঢ় তত্ত্বটা বুঝে যান। 3 জনের কাছ থেকে শিক্ষা পাচ্ছে। এই প্রথম থেকে, মানে কাঁচা মাটি সেই অবস্থা থেকে শিক্ষার বীজ রোপণ হয়ে গেল। তারা যে শিক্ষাটা পাবে, তারা ধর্মের গূঢ় রহস্যটা বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তারা সম্যক উপলব্ধি করতে পারেন। এই কারণে তাদের কথাও প্রমাণ বা বিশ্বাসযোগ্য, মাতা পিতার আচার্য। আচ্ছা, এটা আজকে পুরা হবে না, এটা কালকেও এটা পুরা করব। হ্যাঁ, হরি ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি